নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। বিশিষ্ট নাট্যকার, বিশিষ্ট পরিচালক, বিশিষ্ট অধ্যাপক ও স্বনামধন্য অভিনেতা মনোজ মিত্র আজ আর নেই আমাদের মধ্যে। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি এই রানীগঞ্জের বুকে তার টিডিবি কলেজে যে অধ্যাপনা করে গিয়েছিলেন। রানীগঞ্জের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। আজকে আমরা আরেকজন মানুষের কাছে এসেছি যিনি তার পারিবারিক একটি সম্পর্ক গড়ে উঠেছিল সেই মনোজ মিত্র, এবং একটি সময়ে গৌতমের সাথে যখন ছিল না, আমি যখন কলকাতার টিভি চ্যানেলগুলোতে কাজ করতাম সেখানে ওনার প্রচুর ইন্টারভিউ করেছি। সেই সূত্রে সাংবাদিক এবং একজন শিল্পীর যে সম্পর্ক সেটা গড়ে উঠেছিল। একটা সময়ে উনি আমাকে একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে এই প্রশ্নটি সব থেকে খুব ভালো প্রশ্ন করেছ গৌতম। তো এই যে ওনার এই কথাটা আমার সারা জীবনের কাছে এক মূল্যবান, এটা কোনো কিছু দিয়ে কেনা যাবে না। আজ উনি নেই, কিন্তু তবু আছেন আমাদের মনের মণিকোঠায়। আমরা আজকে তার প্রথম মৃত্যু বার্ষিকীতে ওনাকে নিয়ে স্মৃতিচারণা করব। এখন এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং গবেষক, এবং মনোজ মিত্রকে নিয়েই কিন্তু উনি গবেষণা করেছেন। আপনারা সবাই জানেন সেই মানুষটিকে, সে বিশ্বজিৎ কোনার। আমরা গৌতমের সাথে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই, এবং ওনাকে নিয়ে আপনি কাজও করেছেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মনোজ মিত্রের নাটক পুরাণের নবমূল্যায়ন, প্রস্তাবক বিশ্বজিৎ কোনার। এরকম একজন মানুষকে পেয়েছি। দাদা, আজকে কি বলবেন? নমস্কার, আমি বিশ্বজিৎ কোনার। নাট্যকার মনোজ মিত্র কী তা আমাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ মনোজ মিত্র সম্পর্কে আমরা সকলেই জানি এবং অবগত, কিন্তু সবথেকে আনন্দের বিষয় যে এত বড় একজন প্রথিতযশা নাট্যকার, অভিনেতা, পরিচালক, মঞ্চাভিনেতা, তার সান্নিধ্য আমি পেয়েছি। তিনি নাট্যকার মনোজ মিত্র। 1938 সালের 22শে ডিসেম্বর ধুলিয়ার সেই তার জন্মস্থল। তারপর বাবার চাকরির বদলির সূত্রে সূত্রে বিভিন্ন জায়গায় থাকা, এবং পরবর্তীতে ভারতে চলে আসা, এবং এখানে স্কুল জীবন শেষ করে, কলেজ জীবন শেষ করে অধ্যাপনায় যোগদান করা। তা সকলেই ওনাকে নিয়ে যারা পড়েছেন বা যারা কৌতূহলী জানতে তারা জানেন। কিন্তু যে বিষয়টা সবচেয়ে আনন্দের তা হলো এই রানীগঞ্জ শহরের সঙ্গে মনোজ মিত্র ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন আজীবন। তার কারণ আমি খুব ছোটোবেলা থেকেই মনোজ আমি জেঠু বলতাম, ওনার সান্নিধ্য পেয়েছি। উনি যখন রানীগঞ্জ কলেজে দর্শন বিভাগের অধ্যাপক হয়ে যোগদান করেছিলেন, সেই সময়কালেই আমার বাবাও কিন্তু রানীগঞ্জ কলেজে শিক্ষক কর্মচারী রূপে কর্মরত ছিলেন। তো বাবার সাথে মনোজ জেঠুর একটা নিবিড় সম্পর্ক থাকার জন্য সেই সম্পর্কটা আজীবন রয়ে গেছে। এবং এই আজ মনোজ জেঠুর প্রথম মৃত্যুবার্ষিকী, এ যেন আমার অভিভাবককে আমি যেন হারিয়েছি, তাই সকাল থেকে মনটাও খারাপ। তখন গত বছর আজকের দিনেই
নাট্যকার মনোজ মিত্র, প্রিয় মনোজ জেঠু চলে গিয়েছিলেন। আমি জানতাম না যে এমন একটা দিন আসতে চলেছে। আমি আমার একটি বিশেষ কাজে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে যাচ্ছিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে। হঠাৎ মাঝপথে খবর আসে যে উনি আর নেই। কিন্তু ফেসবুকে বেশ কিছুদিন ধরে নানান রকম বিভ্রান্তকর খবর রটানো হচ্ছিল উনি নেই, যা হয় আর কি সোশ্যাল মিডিয়াতে। বিশ্বাস করতে যেন মন চাইছিল না। পর মুহূর্তে আমি ওনার মেয়ে ময়ূরীদিকে ফোন করে জানলাম যে হ্যাঁ, ঠিকই উনি নেই। তৎক্ষণাৎ পৌঁছে গিয়েছিলাম সল্টলেক বৈশাখীর বাড়িতে। মনোজ জেঠু চলে গেলেন, রেখে গেলেন তার স্মৃতিচারণ। রানীগঞ্জের উনি অধ্যাপনা যখন করছেন 1961 সাল, সেই সময়কালে রানীগঞ্জের যে ভৌগোলিক ম্যাপ তা এখনকার মতো ছিল না। তা মনোজ মিত্রের সাজানো বাগান নাটকের প্লট যে পুস্তাবক গ্রন্থ তা পড়লে বোঝা যাবে। এবং রানীগঞ্জ মূলত যে মশলার জন্য প্রসিদ্ধ, কলেজ লাগোয়া যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যেতে যেতে যে মশলাপাতির দোকান এবং একটা সুগন্ধ, তা কিন্তু মনোজ মিত্রের জীবনেও একটা বিশেষ ছাপ ফেলেছিল, তা লেখার মধ্যেই পাওয়া যায়। খুব মজার ঘটনা ঘটেছিল। রানীগঞ্জ ত্রিবেণী দেবী ভারতীয় কলেজ এই অঞ্চলের তো বটেই, পশ্চিমবঙ্গের একটি নামকরা কলেজের মধ্যে অন্যতম। মনোজ মিত্র যখন টিডিবি কলেজে অধ্যাপক হিসেবে ছিলেন, উনি কিন্তু এসেই পেয়ে গিয়েছিলেন এই কলেজেরই আরেকজন প্রথিতযশা অধ্যাপক, মনোজ মিত্রের প্রিয় রামুদা অধ্যাপক ডক্টর রামদুলাল বসু মহাশয়কে। এবং রামদুলাল বসুর প্রতি মনোজ মিত্র বিশেষভাবে নিবিড় টানেই উনি এসছেন বলা যেতে পারে। সেই সময়কালে রানীগঞ্জ কলেজে থাকাকালীন মনোজ মিত্র কলকাতার থিয়েটার ছেড়ে চলে এসছে। মনোজ মিত্র বাবা চাইতেন না যে ছেলে নাটক করুক, থিয়েটার করুক। তার কারণ মনোজ মিত্র সেই একই সময় সিউড়ি কলেজে অধ্যাপনার চাকরি পেয়েছিলেন, কিন্তু সেই সিউড়ি কলেজের চাকরি অধ্যাপনা একদিন করেই উনি চলে এসেছিলেন এবং মগরা কলেজে চাকরি পেয়েছিলেন। খুব মজার বিষয়, বাবা দেখে, ওনার বাবা অশোক মিত্র দেখলেন ছেলেকে তো নাটকের ভূত তাড়াতেই হবে, সেই মগরা কলেজে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি তিনি ছিঁড়ে ফেলে দেন এবং অগত্যা মনোজ মিত্র বাধ্য হয়ে রানীগঞ্জ কলেজে চলে এলেন। কিন্তু জলের মাছকে ডাঙায় তুললে ঠিক যেরকম অবস্থা হয়, মনোজ মিত্রের ঠিক সেরকম অবস্থা হয়েছিল। কলকাতার থিয়েটার ছেড়ে, ওই জীবন ছেড়ে রানীগঞ্জের মতো মফস্বলে এসে থাকা, তবুও কিন্তু উনি ওনার কলম চালানো থামাননি। তিনি রানীগঞ্জ কলেজে থাকাকালীন বেশ কয়েকটি নাটক লিখেছিলেন। তার মধ্যে একটি অন্যতম অশ্বত্থামা বলে নাটকটি। সেই অশ্বত্থামা নাটকটি তিনি রানীগঞ্জ কলেজের অধ্যাপকদেরকে নিয়ে প্রথম রানীগঞ্জ কলেজেই মঞ্চস্থ করেছিলেন। পরবর্তীকালে সেটা বড় আকারে, বড় প্রযোজনায়, সুন্দরমের প্রযোজনায় মঞ্চস্থ হয়েছে। কিন্তু প্রারম্ভিক পর্বে অশ্বত্থামা নাটকটি তিনি কলেজেরই অধ্যাপক ডক্টর রামদুলাল বসু, পার্থপ্রতিম বক্সী এদের মতো, এবং নারায়ণ পাণ্ডে হিন্দি বিভাগের অধ্যাপক, এদের মতো মানুষদেরকে নিয়েই নাটকটি মঞ্চস্থ করেছিলেন। এটাও কিন্তু একটা ইতিহাস। এবং আরেকটি বিশেষ কথা, মনোজ মিত্র যখন কলকাতা ছেড়ে রানীগঞ্জে চলে এলেন, হঠাৎ কলেজে থেকে, তখন কলেজের অধ্যাপকদের থাকার জন্য এক কামরা একটা কোয়ার্টার দেওয়া হতো থাকার জন্য। তো মনোজ মিত্র সেরকম একটা কোয়ার্টার ওনার জন্য বরাদ্দ হয়েছিল। তো হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে দেখছেন একটি দীর্ঘাকায় লম্বা ব্যক্তি বারান্দার চৌকির মধ্যে শুয়ে হুসুস করে নাক ডাকছে। তো মনোজ মিত্র দেখে তো অবাক, এবং ওনার আপ্যায়নের ব্যস্ত হয়ে পড়েছেন অধ্যাপক দেবনাথ জেঠু এবং ডক্টর রামদুলাল বসু। সেই ব্যক্তিটি কে ছিলেন জানেন? সেই ব্যক্তিটি হলেন নাট্যকার মনমতো রায়। মনমতো রায় মনোজ মিত্রের কাছে চলে এসেছেন। মনোজ, তুমি কি করছো? রানীগঞ্জে ছেড়ে, হ্যাঁ রানীগঞ্জ তুমি ছেড়ে দাও, তুমি কলকাতায় চলো, আবার থিয়েটার করো। মনমতো রায় চলে এসছেন মনোজ মিত্রকে নিতে, আবার কলকাতায় থিয়েটার চর্চায় নিজেকে মনোজ যাতে নিয়োগ করতে পারে। মনমতো রায় রানীগঞ্জে বেশ কিছুদিন ছিলেন, প্রায় দিন দশেকের মতো, এবং কলেজের টিডিবি কলেজ প্রাঙ্গণের 20 নম্বর রুমে, সেই রুমটি এখনও আছে, সেখানে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকেই। এবং সেখানে মনমতো রায়
নাটক পাঠ করেছিলেন, মনোজ মিত্র ছিলেন এবং আরও অধ্যাপকরা ছিলেন, সেটাও কিন্তু একটা ইতিহাস। এবং মনোজ মিত্র রানীগঞ্জ ছেড়ে চলে যাওয়ার পরেও রানীগঞ্জের প্রতি তার টান ছিল। কলেজ প্রাঙ্গণে থাকা ওই হোস্টেলের কাছে একটি পুকুর ছিল, সেই পুকুরে শালুক ফুল ফুটে থাকতো। সেই যে মুহূর্তগুলো মনোজ মিত্র দেখে গিয়েছিলেন, সেই মুহূর্তগুলো মনোজ মিত্রের মনে কিন্তু গাঁথা ছিল। এবং মনোজ মিত্র কিন্তু রানীগঞ্জ অন্তপ্রাণ ছিলেন, রানীগঞ্জের খবরাখবর উনি নিতেন। এবং আমি ওর সান্নিধ্য পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করি, তার কারণ আমি ওনার কাছে অনেক সুপরামর্শ পেয়েছি। উনি আমার অভিভাবক, আমি আমার পিতৃমাতৃ হওয়ার পর উনি এবং অধ্যাপক ডক্টর আমদুলাল বসুই ছিলেন আমার প্রকৃত অভিভাবক, ওনারাই আমাকে পরিচালনা করেছেন। তেমনই এক মজার কথা, আমি যখন আমার পিএইচডি গবেষণা কাজ শুরু করব এরকম একটা পরিকল্পনা করলাম, হঠাৎ আমি একদিন বললাম, যেটু আমি আপনাকে নিয়েই কাজ করতে চাই। উনি এক গালে বললেন, নেই আমাকে নিয়ে কী কাজ করবি, রুট আমাকে নিয়ে কাজ করতে হবে না, তুই অন্য কিছু নিয়ে কাজ কর। আমি তো নাছোড়বান্দা, তার কারণ থিয়েটারের প্রতি ভালোবাসা বোধ যে জন্মেছে সেই মানুষটা তিনি হচ্ছেন মনোজ মিত্র। নাটক পাঠ কীভাবে করতে হয় তা আমাকে শিখিয়েছেন হাতে কলমে তিনি মনোজ মিত্র। একজন মঞ্চবিনেতার রূপে কীভাবে নিজেকে পরিবেশিত করতে হয় তা শিখিয়েছেন মনোজ মিত্র। অর্থাৎ আমার সমস্ত কিছুটাই জুড়িয়ে রয়েছেন মনোজ মিত্র। মনোজ মিত্রকে ধরেই, যেটুকে ধরেই আমি বললাম যে আপনি বলুন আপনাকে নিয়ে আমি কী বিষয়ে কাজ করব। অবশেষে উনি বললেন, তুই আমার নাটকে যে পৌরাণিক নাটকগুলো যে নবমূল্যায়ন হয়েছে এই বিষয়টি নিয়ে কাজ কর। আমি এই বিষয়টি নিয়ে কাজ করলাম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আমার তত্ত্বাবধায়ক অধ্যাপক জওহর সেন মজুমদারের তত্ত্বাবধানে। এবং আমি আমার কাজটি করার সময় আমি সেই কাজগুলো কি করছি, কতটা করছি তা কিন্তু উনি খবর রাখতেন। এবং অন্তিম অধ্যায়ের আগে পর্যন্ত উনি কিন্তু পুরো কাজটাই দেখে গিয়েছিলেন এবং অন্তিম অধ্যায়ের পর উনি চলে গেলেন। এটাও আমার কাছে একটা আফসোস। তাই মনোজ মিত্র আমার কাছে আবেগ, মনোজ মিত্র সাথে আমার কাটানো নানান মুহূর্তগুলো যেন মনে ভিড় করে আসে এবং এক নিভৃত কোণে সুখস্মৃতি রোমন্থন করার মতনই বলতে পারেন। মনোজ মিত্রের নাট্যধারা, মনোজ মিত্রের রচিত নাটকের ইতিহাস, মনোজ মিত্রের অভিনয় সত্তা সমস্ত বাঙালি জাতির কাছে, বাঙালি মানব জাতির কাছে এক অহংকারেত্ব বিষয়। এবং মনোজ মিত্রের নাট্যদল সুন্দরম এখন বেশ, উনি চলে যাওয়ার পরেও বেশ সুন্দর সুন্দর নাটক ওনারা মঞ্চস্থ করে চলেছেন। এই সুন্দরম এগিয়ে চলুক। আমি ওনার নাটক দলের আর অন্যান্য নাটক দলের সেগুলো বিষয়ে যাচ্ছি না। আমি ব্যক্তি মনোজ মিত্রকে ভীষণভাবে মিস করি। আমি এমনই এক সকালবেলায় শীতকালে আমি এখানে বক্তানগর থেকে একবার ওই খেজুর গুড় আর নবাদ নিয়ে গেছিলাম, বললাম যেটা ওটা নিয়ে এসেছি। তো উনি ওটা দেখে বললেন, বাহ এটা এনেছিস, বেশ 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 খাওয়া যাবে, তাহলে দুপুরবেলায় তুই খেয়ে যাবে। আমি না গেলে উনি আমাকে না খায় ছাড়তেন না। আমি বহুদিন ওনার বাড়িতে থেকেছি, এখনও থাকি। তো এমন একটা দিন আমি ওনার বাড়িতে বসার ঘরে সোফায় বসে রয়েছি এবং আমি দেখছি যে উনি ওনার পড়ার টেবিলে বসে এক মনে বসে কিছু লিখছেন। আমি সোফাতে বসে রয়েছি, আমি দেখছি গুণমুগ্ধ হয়ে উনি লিখে চলেছেন। উনি হঠাৎ করেই কলম থামিয়ে আমাকে বললেন, একটা নাটক লিখছি সক্রেটিসকে নিয়ে, নাটকটি এরকম এরকম হতে চলেছে। উনি পরবর্তী পেনটি থামিয়ে আমাকে সেই নাটকের প্লট, বিস্তার, এই জিনিসগুলো আমাকে বলতে শুরু করলেন। সেটাও আমার কাছে এক অন্যরকম অনন্য স্মৃতি। আমার কাছে ওনার রেকর্ড করা, ভিডিও রেকর্ড করা অনেক তথ্যাদি আছে নাটকের ইতিহাস, প্লট সম্পর্কে, যা বাঙালি জাতির কাছে এক
পরবর্তীকালে আমি এটা গ্রন্থ আকারে যখন প্রকাশ করব, অলরেডি মনোজ মিত্রকে নিয়ে আমি একটি বই সম্পাদনা করেছি। এই ইতিপূর্বেই বইটি বইমেলায় প্রকাশিত হয়ে গেছে বছর 4 আগে, এবং এই সম্পাদিত গ্রন্থটি নাট্যকার মনোজ মিত্রের ভীষণ পছন্দ হয়েছে। এই গ্রন্থটি সম্পাদনা করেছিলাম অধ্যাপক ডক্টর রামদুলাল বসু এবং আমি। এবং এই বইতে কলম ধরেছিলেন বিখ্যাত বিখ্যাত সব মানুষরা, অশোক মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ব্রাত্য বসু এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক যারা রয়েছেন এবং কলেজ অধ্যাপক এবং দিকপাল সমস্ত নাট্য জগতে অবশ্যই অবশ্যই দিকপাল সমস্ত নাট্যকার, প্রথিতযশা অধ্যাপক, ভালো কিছু গবেষক। এবং এই বইটি যেদিনকে গ্রন্থ প্রকাশ হয়েছিল সল্টলেক অন্য থিয়েটার হল, বিভাস চক্রবর্তীর যে অন্য থিয়েটার হল, সেখানে গ্রন্থটি উন্মোচন করেছিলেন নাট্যকার মনোজ মিত্র, পবিত্র সরকার। তাছাড়া উপস্থিত ছিলেন আরও দিকপাল পণ্ডিতেরা। এবং এই মনোজ জেঠুর উত্তরসূরি ওনার যে পরিবার, ওনার পরিবারের সবাই কিন্তু প্রথিতযশা। ওনার ভাই উদয়ন মিত্র, অমর মিত্র, ওনারাও কিন্তু একজন বিখ্যাত সাহিত্যিক। এবং ওনার মেয়ে ময়ূরী মিত্র, উনিও কিন্তু একজন প্রথিতযশা গল্পকার, নাট্যশিল্পী। ময়ূরী বর্তমানে নেটো থিয়েটার দলের প্রধান, এবং ময়ূরী অসাধারণ নাটক প্রযোজনা করে চলেছেন, মঞ্চস্থ করে চলেছেন, এবং অসাধারণ ময়ূরীর লেখনী। অর্থাৎ মনোজ জেঠুর, অমর জেঠু, উদয়ন জেঠু, এনারা সকলের সাথে আমার এক নিবিড় যোগসূত্র এখনও রয়েছে। এবং ময়ূরীর স্নেহ, সান্নিধ্য, ভালোবাসা আমি পাই। ময়ূরীর হাজব্যান্ড অতনুদা, সকলেই কিন্তু জড়িয়ে রয়েছে থিয়েটারের সঙ্গে, লেখার সঙ্গে। অর্থাৎ এই ওনার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। বাংলা নাটকের জয় হোক। এবং সবথেকে আনন্দের কথা যে রানীগঞ্জের ইতিহাসেও কিন্তু মনোজ মিত্র জড়িয়ে আছেন। তাই মনোজ স্মৃতিতে রোমন্থন আমরা সকল শহরবাসী। আমি সকল শহরবাসীর পক্ষ থেকে নাট্যকার মনোজ মিত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই। এবং খুব দুঃখের বিষয়, মনোজ জেঠু চলে যাওয়ার ঠিক কিছুদিন পরেই আমাদের শহরাঞ্চলে আরেকজন প্রথিত অধ্যাপক, মনোজ মিত্রের খুব কাছের মানুষ, তার প্রিয় রামুদা, অধ্যাপক ডক্টর রামদুলাল বসু, উনি চলে গেলেন। মনোজ জেঠু রানীগঞ্জে এলেই অধ্যাপক ডক্টর রামদুলাল বসুর বাড়িতেই থাকতেন। এবং আমাদের সেই মনোজ জেঠুর আসার জন্য একটা চারদিকে হই রব পড়ে যেত। এবং রামু জেঠুর বাড়িতেই আমাদের একটা সন্ধ্যাবেলায় আসর বসত। তাছাড়া আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন রানীগঞ্জে যে রয়েছে, যার প্রধান ছিলেন এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন রানীগঞ্জ শাখার যে শুভারম্ভ করেছিলেন অধ্যাপক ডক্টর রামদুলাল বসু, প্রফেসর ডক্টর আব্দুস সামাদ, এদের মতো ব্যক্তিত্বরা এখন রয়েছেন অধ্যাপক ডক্টর মনোজ চক্রবর্তী। এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের নানান অনুষ্ঠানেরও খবর নিতেন মনোজ মিত্র। এবং এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য অনুষ্ঠানেও উনি এসেওছেন আগে, এবং পরবর্তীকালেও আসার কথা বলেছিলেন। তাই আজকের প্রথম মৃত্যুবার্ষিকীর দিনে আমার মনে হচ্ছে গত বছর আজকের এই সময়েও আমি সল্টলেকের বাড়িতে ওনাকে আনা হয়। এবং তারপরে সরকারি তরফ থেকে সদনে নিয়ে গিয়ে গান স্যালুট হওয়ার পর সেই আমাদের কনভয় গিয়ে থেমেছিল নিমতলা শ্মশানে। এবং সেই শ্মশানের যখন ওনাকে চুল্লিতে দাহ করতে ঢোকানো হলো, আমরা যখন অপেক্ষমান, তখন ওই সুইপার এসে বললেন, দাদা কাজ সম্পন্ন হয়েছে। তো আমি, ময়ূরী এবং আরও পরিবারবর্গ সকলেই যখন আমরা গেলাম সেই শবদাহ করার যন্ত্রের পেছনে,
সেখানে গিয়ে আমরা হিন্দু রীতি অনুযায়ী যখন সেই ঘর থেকে জল প্রদান করলাম, তখন সেই গরম ছাইয়ের মধ্য থেকে যখন জল দিলাম, এক মুঠো ছাই যেন উড়ে গেল, যেন এক মনোজাগতিক সত্তা স্পর্শ অনুভব করলাম। অর্থাৎ আমার অন্তরে, আমার হৃদয়ে মনোজাগতিক সত্তায় নিমজ্জিত আমি যেন আজীবন থাকতে পারি, এটাই আমি চাই। এবং আজীবন থাকতে পারি না, আমি থাকবো। আমি যার কাছ থেকে শিখেছি, যে আমাকে শিখিয়েছে, তাকে আমি কি করে ভুলতে পারি। এবং পরবর্তীকালে এই মনোজ মিত্রের নাটক ও পুরাণের নবমূল্যায়ন যে বিষয়টির উপর আমি কাজ করেছি, সেটিকে গ্রন্থ আকারে প্রকাশ করব, এরকম পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুত এটা প্রকাশ পাবে। ধন্যবাদ। কবিগুরুর কথায় তুমি রবে নীরবে হৃদয়ে মম। আপনি আমাদের মনের মধ্যে ছিলেন, আছেন ও থাকবেন। আজকে প্রথম মৃত্যুবার্ষিকীতে আপনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। এবং রানীগঞ্জবাসী এবং গৌতমের সাথে আপনারা যারা এই চ্যানেল দেখেন, তারা এই দেখলেন ব্লগ, আপনাদের ব্লগ কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।